Dear students, ladies and gentlemen, good evening and welcome to our IELTS reading class tonight. In the last class, we have solved a passage of the test 2, Cambridge IELTS Practice Book 10. Today, we'll solve the third passage, reading passage 3 of test 2 and another passage. Are you ready? Just you can take pen and pencil and you can start. So you'll solve this passage, Museum of Fine Art and their public. But how will you approach? I will just give you some hints, some suggestions. আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দ্য সামারি ইউজিং, এটা হলো সামারি কোয়েশ্চেন আছে এখানে নতুন টাইপ। এটা কিভাবে সলভ করেন আমি একটু আইডিয়াটা বলে দিই। সেটা হচ্ছে যে দ্য ভ্যালু অ্যাটাচ টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট। তাইলে অরিজিনাল আর্টওয়ার্কের ভ্যালুটা কি? সহজ কথা, অরিজিনাল আর্টওয়ার্ক, আর্টওয়ার্ক তো নানা ধরনের হতে পারে। তো একজনের মানে কপি হতে পারে বা মানে অনুর সিমিলার হতে পারে। অরিজিনাল আর্টওয়ার্কের ভ্যালুটা কি? এটাই এই 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 বিষয় হচ্ছে এই সামারিটা শেষ। আপনি তাহলে ভ্যালু অফ অরিজিনাল আর্টওয়ার্ক আপনি এটা মাথায় নিলেন। দেন হচ্ছে দ্য রাইটার্স ম্যাটার্স লন্ডন ন্যাশনাল গ্যালারি, এই যে এইটুকু আপনি হচ্ছে মার্ক করবেন, লন্ডন ন্যাশনাল গ্যালারি। ওকে, শেষ, চলে গেলেন। তারপরে হচ্ছে এখানে মার্ক করেন ভিউয়ার্স মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক, রাইট? দ্য রাইটার সেজ দ্যাট টুডে ভিউয়ার্স মে বি উইলিং, এই যে ভিউয়ার্স, ভিউয়ার্স আন্ডারলাইন করবেন, আনউইলিং টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক। ওকে, এটা মার্ক, শুধু মার্ক করবেন আর কিছু না। তারপর কোথায় যাবেন? অ্যাকর্ডিং টু দ্য রাইটার ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, এই ডিসপ্লেসমেন্ট ইফেক্টের নিচে মার্ক করবেন। চলে গেলেন। তার পুরো প্রশ্ন উত্তর এগুলো পড়ার দরকার নেই। দ্য রাইটার সেজ দ্যাট আনলাইক আদার ফর্মস অফ আর্ট, এ পেইন্টিং, এই যে পেইন্টিং এর উপর নিচে একটা আন্ডারলাইন করবেন। ওকে, এরপরে আপনি চলে গেলেন এখানে। যখনই এইটা পড়ার সময় যখনই পাবেন হচ্ছে ভ্যালু অফ অরিজিনাল আর্ট ওয়ার্ক, এ ধরনের কথা যে অরিজিনাল আর্ট ওয়ার্কের মূল্যটা কি, এই প্যাসেজ পড়তে যখনই পাবেন কি করবেন? তখনই ওই জায়গায় একটু ভালো করে পড়বেন, পড়ে বা একটু ওখানে দাগাবেন যে ওখান থেকে শুরু হলো। তখনই ওইখান থেকে দেখবেন যে একের পর এক এই প্যাসেজটা পড়বেন আর ওইখানে পড়বেন। দেখবেন যে এখানের যে মিসিং জায়গার যে ওয়ার্ডটা, সেটা আপনি ওখানে একটা ধারণা পেয়ে যাবেন। ওই ধারণাটা নিয়ে এখানে খুঁজবেন এই কটার মধ্যে কোনটা এখানে বেস্ট ফিট অপশন, হোয়াট মে বি দ্য বেস্ট ফিট অপশন ফর ইজ ব্লাঙ্ক। তখন আপনি আইডিয়া হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা পড়লেন। তারপরে যখন এই যে আপনি, আমি যে প্রশ্ন দেখতে বললেন কিচ্ছু দেখতে, শুধু ন্যাশনাল লন্ডন ন্যাশনাল গ্যালারি, আপনি যখন এইটা পড়ার সময় যখনই মাথায় আসলো মানে সামনে আসলো লন্ডন ন্যাশনাল গ্যালারি, সাথে সাথে ওটার নিচে দাগ দিয়ে ওইটা তখন ওই ওই ওর সামনে পেছনে তিনটা চারটা লাইন ভালো করে পড়বেন, পড়ে দৌড়ে চলে আসবেন এখানে কি বলেছে এখানে, প্রশ্নটা পড়বেন। পড়ার পরে হচ্ছে এই অপশনগুলো পড়েন। যখন অপশনগুলো পড়বেন, যখন রিডিংটা তো পড়ে আসছেন, প্যাসেজ তো পড়ে আসছেন, দেখবেন এটা পানির মতো স্পষ্ট মনে হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে কোনটা এখানে উত্তর। ওকে, চলে গেল। আনউইলিং টু ক্রিটিসাইজ ওয়ার্ক, এখন মনে করবেন না আনউইলিং টু ক্রিটিসাইজ ওয়ার্ক এখানে যেটা, এটা এটা কিন্তু প্রপার নাও, এটা ওনারা প্যারাফ্রেজ করতে পারবে না, ওনাদের কোনো ক্ষমতা নাই। ন্যাশনাল, লন্ডন ন্যাশনাল গ্যালারি এই শব্দটা প্যাসেজে অফকোর্স আছে ওখানে। সুতরাং এটা আপনি সহজেই এটা ফ্ল্যাগের মতো কাজ করবে, খুঁজে পাবেন। এখন দেখেন এখানে ভিউয়ার্স মে বি আনউইলিং, একটু রাইটার বলেছে যে ভিউয়ার্স মে বি, ভিউয়ার্স বলতে কারা? যারা মিউজিয়ামের ভিউয়ার্স, মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক, এইটুকু ওই প্যাসেজে কি থাকতে পারে? প্যারাফ্রেজিং করা থাকতে পারে। তাই এইটুকু আপনি যখন আপনি দাগ দিবেন যে ভিউয়ার্স আনউইলিং টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক, এইটুকু যখন মাথায় দাগ দিয়ে গেলেন, তখন ওখানে দেখবেন যে এটার একটা সিনোনিম ওখানে থাকতে পারে। তো সিনোনিম থাকলে যদি পান ওরকম, চট করে চলে আসবেন এখানে। এখানে এসে যখন এটা পাবেন মানে এর যখন সিনোনিম প্যাসেজে পাবেন, ভালো করে পড়বেন, তিনটে চারটা লাইন পিছনে সামনে ভালো করে পড়বেন, পরে আইডিয়াটা ভালো করে নিবেন কি বলার চেষ্টা করেছে। দৌড়ে আসবেন এখানে, এখানে প্রশ্নটা পড়বেন, তা উত্তরগুলো পড়বেন। কারণ ওখানে আমার মাথায় তো আছেই ওখানে ওই প্যাসেজে কি বলা আছে। এখানে এসে যখন উত্তরগুলো দেখবেন তখন স্পষ্টই
এই চারটার মধ্যে তিনটা উত্তর, মিনিমাম দুইটা ইজিতে বাদ দিতে পারবেন, মাথা থেকে আসবে এগুলো তো হতেই পারে না, এখানে বলেই নাই। এই দুইটার মধ্যে একটু চিন্তা করবেন, আসলটা পেয়ে যাবেন। তাহলে এই 33 নম্বরটার উত্তর খোঁজাটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে একটা সেন্টেন্সের কথা বলেছে, সেটা প্যাসেজে প্যারাফ্রেজ আকারে থাকতে পারে। চলুন আমরা 34-এ যাই। 34-এ একটা টার্ম আছে এখানে, ডিসপ্লেসমেন্ট ইফেক্ট। আমার ধারণা এটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমা না, এটা যেহেতু মানে ফার্স্ট একটা কমার মধ্যে রেখেছে, এর মানে এটা অবিকল, মানে হুবহু এই টার্মটা প্যাসেজে আছে। রিডিং প্যাসেজটা পড়ার সময় যখনই পেলেন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, তখনই ওর আশেপাশের প্রথম সামনে পেছনে তিনটা চারটা লাইন গভীরভাবে মনোযোগ সহকারে পড়লেন, স্পষ্ট ধারণা নিলেন, দৌড়ে আসছেন এখানে এসে খালি প্রশ্নটা পড়েই উত্তরগুলো চারটা পড়লেন, উত্তর আপনার কাছে স্পষ্ট দেখা দিবে। এরপরে আর এখানে কোনো ডিসপ্লেসমেন্ট মানে এখানে সিনোনিমের কোনো প্যারাফ্রেজিং এর কোনো সুযোগ নাই, কারণ এটা একটা টার্ম, ওইটার ওখানে আছে, খুঁজে বের করা সহজ। এটা প্রপার নাউন, এটা ওখানে প্যারাফ্রেজিং করার কোনো সুযোগ নাই, ওখানে ওই টার্মটা আছে, অ্যাটলিস্ট আপনি প্যারাগ্রাফটা আইডেন্টিফাই করতে কোন প্যারায় আছে। কিন্তু 33 নাম্বারটা প্যারাফ্রেজ আকারে প্যাসেজে থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি আসেন 35-এ, বলেছে আনলাইক আদার ফর্মস অফ আর্ট এ পেইন্টিং ডাজ নট। আপনার দরকার নাই অত কিছু চিন্তা, শুধু পেইন্টিং এর নিচে আন্ডারলাইন করেন। আপনি যখন প্যাসেজ পড়তে পড়তে যেখানে পেলেন পেইন্টিং শব্দটা, সাথে সাথে উপরের আর নিচের দুই তিনটা সেন্টেন্স গভীরভাবে মনোযোগ সহকারে পড়ে নিলেন। আইডিয়া এই দেখেন, এই যে এই ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, এই যে দেখেন এখানে আছে, দেখছেন কিরকম? এগুলো খুঁজে পাওয়া খুব সুন্দর, একদম সহজে খুঁজে পাওয়া যায়। প্রপার নাউন আর এগুলা টার্ম গুলা। তা আপনি তখন কি এই পেইন্টিং পাওয়ার সাথে সাথে ওখানে একটা ধারণা নিয়ে দৌড়ে চলে আসবেন এখানে, এখানে কোশ্চেনটা পড়বেন, উত্তরগুলো পড়বেন, কোনটা অ্যান্সার আপনার কাছে স্পষ্ট করেই ধরা দিবে। এরপরে চলেন হচ্ছে আমরা ইয়েস নো নট গিভেন। আপনি যখন এই 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 যে প্রথমটার যে জায়গা যদি আইডেন্টিফাই করতে পারেন, তখন থেকে পড়বেন আর এগুলোর উত্তর করবেন। আর এটার যখন পাবেন, এই প্যাসেজ পড়তে পড়তে এগুলোর উত্তর হয়ে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর করতে করতে আর এই প্রশ্নগুলোর, অর্থাৎ এখানে কত, 27, 27 থেকে 35, এইগুলোর উত্তর করতে করতে পুরো প্যাসেজ সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। দেন ইউ উইল গো টু সলভ the questions on the statements. Here are 5 statements. তো এখানে বলি ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ভিউজ অফ দ্য রাইটার, রাইটার যে ভিউজ এক্সপ্রেস করেছে, তাই না, রাইটার হ্যাজ এক্সপ্রেসড সাম ভিউজ ইন দ্য প্যাসেজ। সো ইফ এনি স্টেটমেন্ট agrees with the views of the writer in the passage, it will be yes. And if the statement contradicts the views or partially agrees with the views of the writer, then it will be no. And if if the statement introduces new issue, if the statement এখানে যে কোনো স্টেটমেন্ট যদি কোনো নতুন ইস্যু ইন্ট্রোডিউস করে, যে ইস্যুটা ওই প্যাসেজে আলোচনাই করা হয় নাই, তখন এটা হবে নট গিভেন। আশা করি এই সময়ের মধ্যে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। হাউ টু অ্যাপ্রোচ, আই থিঙ্ক ইউ হ্যাভ আ ভেরি ভেরি গুড, ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং of what to or of how to approach this passage, right? How to solve the questions. The passage is about the context, meaning, and scope of tourism. The context, meaning, and scope of tourism. So it's all about tourism. What's the context? What's the background of tourism? And what does it mean by tourism? So, and what is the scope? Scope means the area, right? Scope. In Bengali it is called পরিধি। পরিধি মানে ওর সীমারেখা, ট্যুরিজমের সীমারেখাটা কোন পর্যন্ত, কি কি বিষয় ট্যুরিজমের মধ্যে পড়ে, কোন বিষয় ট্যুরিজমের মধ্যে পড়ে না, সেই ট্যুরিজমের মানে পরিধি, কাজের পরিধি, ট্যুরিজমের আলোচনার পরিধি, এর প্রেক্ষাপট, এর অর্থ কি, এই তিনটা কনটেক্সট, মিনিং এবং স্কোপ অফ ট্যুরিজম নিয়ে এটা লেখা।
এখানে ট্রু ফলস আছে, আমরা এর আগে করেছি। বা ট্রু ফলস এখানে যেটা আছে, আমরা এর আগে বলেছি যে ট্রু ফলসটা আসলে শুরুতে না, শেষের দিকে করবেন। তো এখানে নো নো মোর দেন 3 ওয়ার্ডস দেখবেন। এখানে এই যে ইন গ্রিস, ওয়ান্ডারফুল, ইটস অল অ্যাবাউট ট্যুরিজম। সো ট্যুরিজম দিয়ে আপনি কোনো প্যারাগ্রাফ আইডেন্টিফাই করতে পারবেন না যে ট্যুরিজম শব্দ আছে তাই আমি দৌড়ে আসবো না। You will have tourism, you will have the term tourism throughout the whole passage, because the whole passage is about tourism, right? So what is the keyword here? Greece, and it's a proper noun. Definitely, it's very easy to find the name Greece in the passage. So when you are underline this word. Then the travel and tourism industry in Jamaica. Just underline the word Jamaica. Then just do it fast. The problem associated with measuring international tourism. Just underline international tourism. It's a term, separate term, right? So you will keep in mind just three um, terms, three words. Then you will go to you will go to solve the heading problem, right? Heading problem. Because and for finding the appropriate heading or best fit heading for each paragraph, you need to go through each paragraph, right? So the example A, just it has been solved for you. So paragraph A has a heading that is number 8, right? So just pen through the line, লাইনটা কেটে দেন, পেন্সিল দিয়ে সোজা বরাবর কেটে দেন, তাহলে you will have, it will help you to decrease the number of options, right? So here are 1, 2, 3, 4. It means there are 4 uh, paragraphs, but paras are left, right? So Yes. definitely A has been solved, but try to read it very fast, because from the paragraph A, you can find the answer of another question, right? So, and then uh, focus or give more time from paragraph B. When you have a better understanding of paragraph B, try to read the options, headings, and I think it will be very much easier to, to remove the options from here, right? Even there Yeah. are some headings that it will be very easy to remove the option. No, the paragraph has not talked about this issue or topic at all. So it will be very much clear to you that B and C. And while you are solving this paragraph, finding paragraph, heading problem, you will come across you will find these 3 terms. Then you will deeply read that para, and you will come here. Then you will solve the fill in the blanks. You'll fill in the blanks, right? Then on completion of the fill in the blanks, and on completion of the finding heading problem, you will have a better understanding what views the does the passages that does the passage contain. Then you will go to solve the true, false, and not given. Why is this strategy I'm going to suggest you? Because these are the statement, right? And some statements are about the whole passage summary type. So if you until or unless you have a complete picture of the passage, you will not be able to solve true, false, or not given, right? Because some statement are factual. Factual means some statement contains a particular fact or a figure. Some statement talks about the whole passage. It means some statement is just a summary of the whole passage. It means that if you want to solve that true and false problem, you need to know
but you need to have a better understanding of the whole passage. So that's why I suggest to solve this problem at the end of your exam. So I didn't want to explain the strategies, but I did it because there are some new students. Yeah, they need to know about this, how to approach the passage. So do you have any questions or comments? If you have, you can let me know. Otherwise, it's our turn to go to solve the passages. আপনারা এটা প্যাসেজ গুলো করেন, করলে আপনাদের সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে। মিস্টার রবি ইসলাম, you have unmuted your mic, so I think you want to say something. Please go ahead. Mm, Assalamu alaikum, sir. Salam. Uh, I'm not saying anything, just listening to you. Yeah, We think that the strategy is awesome and we should follow everyone. I read the passage more time, not only first time, but I find my problem is that when new one has come to in front of me, then I feel some uh, bored about maintaining my time. And I think this is my main problem. And I have to follow your in direction. And I need some vocabulary or synonym, antonym development. Then I will be able to overcome my difficulties. And this is my point of view, sir. yeah. Thank you so much for expressing your ideas. But the fact is that, তো আবার আরেকটু বাংলায় ব্যাখ্যা করে বলি যে আমি যে স্ট্র্যাটেজিটা বললাম সেটা আমার চিন্তা থেকে আসা। কেন, কোশ্চেনের টাইপ কি, কেন করব, কিভাবে করব, সেটা কর। কিন্তু আম, আমার স্ট্র্যাটেজিটা দুনিয়ার সব মানুষের ক্ষেত্রে খাটবে তেমন কিন্তু না। না স্যার, এটা বেটার এর জন্য যে আমি যদি প্রথমে এই দুটো সহজে না যাই, ওর ক্ষেত্রে আপনি যেটা বললেন হেডিংস, লিস্ট অফ হেডিংস পড়লে আমরা মোটামুটি ট্রু ফলসে কি বলছে পুরো হোল প্যাসেজে আমাদের আইডিয়া ধারণা হয়ে চলে যাবে, আসে। আইডিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে এরপরে যখন আমি গ্যাপ করতে যাই বা সামারিজ করতে যাই, তখন আমরা ইজিলি দেখি যে নিয়মিত যে শব্দগুলো আমাদের সামনে আসছে ওটাই আমরা পেয়ে যাচ্ছি হেডিংসে রাইট। পড়ার পরে। হুম। এরপরে আমাদের আর একটু ধারণা আসছে গ্যাপ পূরণ করার পরে, রাইট। তখন ট্রু ফলগুলো স্যার ইজি হয়ে যায়। স্যার ইজি এটাই হয়ে বেটার ইউনিক। আমি আমার প্রথম পরীক্ষায় এই ভুলটাই করেছি, আমি এগুলো ফলো করতে পারিনি। আমি যেটা প্রথমে আসছে দেখা গেল লিস্ট অফ হেডিংস অর নেম, নেম সিলেক্টিং, লিস্ট অফ নেম মিচিং, ওখানেই আমি ধরা খেয়ে গেছি। ওই যে দেখা গেছে তো স্যার 7টা থেকে 8টা কোশ্চেন করেছি স্যার, আমার টাইম চলে গেছে থার্টি চলে ফাইভ গেছে, চলে মিনিটস গেছে। তো আর মাত্র আছে আমার হচ্ছে এখানে স্যার 25 বা 20 মিনিট, আমি তখন আর কি করতে পারবো? কি করবেন? না, আমি তখন আমি আমার আমি 27টা কোশ্চেন স্যার। আমি তো এই জন্য বললাম যে এই যে আমি যে এখানে বললাম, এখানে আসলে আপনারা কোনো মানে কোনো কিছু ই করবেন না, কি বলে, সময় নষ্ট করবেন না। যেখানে দেখেন এখানে পুরোটা পড়ার দরকার নাই। জি। চোখে পড়লো গ্রিস, আন্ডারলাইন করেন, জ্যামাইকা আন্ডারলাইন করেন, আর ইন্টারন্যাশনাল ট্যুরিজম আন্ডারলাইন করে তিনটা শব্দটা শুধু মাথায় নিয়ে আপনি ঢুকে যান। আর শুধু শুধু মাথায় শিওর নিয়ে স্যার। রাখেন। যেখানে পড়তে পড়তে যেই জ্যামাইকা সামনে পড়বে, সাথে সাথে ওইখানে ভালো করে পড়বেন কি বলেছে। জি। এরপরে দৌড়ে আসবেন এখানে, দেখবেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আপনার হয়ে গেছে। শিওর আর এই যে স্যার। ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, এই ওয়ার্ডটা মাস্ট ওইখানে থাকবে। এটার একটা ভালো জিনিস হলো, এই মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এখানে, যে ওয়ার্ডটা বসবে, সেই ওয়ার্ডটা অবশ্যই প্যাসেজে থাকবে। এখানে আপনি বানাই লেখার কোনো মানে না, কোনো অবস্থায় এখানে বানাই লেখা যাবে না। এই ওয়ার্ডটা ওইখানে মাস্ট আছে। সুতরাং আপনি যখন গ্রিস পেলেন, গ্রিসের আশেপাশে সেন্টেন্স গুলো আপনি ভালো করে পড়েন, তখন তারপরে যখন আপনি এখানে আসবেন, অফকোর্স আপনি ওয়ার্ডটা পেয়ে যাবেন যে মোস্ট ইম্পর্টেন্ট কি জি। বলছে। আবার যাবেন পেজে, ওয়ার্ডটা দেখবেন ওখানে আছে। দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। ওকে, তাহলে আপনারা শুরু করেন। আমি মনে করি যারা নতুন আছে, নতুন আসছে, তাদের জন্য একটু কষ্ট হবে, বাট আপনারা শুরু করলে কি হবে, আপনাদের সাহসটা বাড়বে, আপনাদের কনফিডেন্সটা বাড়বে। ঠিক আছে, যে আমরা এটা করেছি। One thing, you need to start. Definitely it's difficult, and definitely it's a bit boring to someone, and it's very tough to solve the problems. But you need to start. I would say you need to start in any way. Otherwise, not. If you don't practice yet, definitely today you are.
receiving 15 minutes, and you need more than that. But later, I hope you'll be able to solve two passages within 20, 45 minutes. But if you keep off practicing, I think this is a sort of difficult one. Uh, uh, I mean the passage of fine art. There are much difficult tasks we can see here, like the MCQ part. Usually we get three option, but here we can see four option. This is much difficult than others, and I think some point like fill in the blank is also difficult here because of in this passage we can't get uh, same word in the passage. In this section, they used paraphrase or synonym, and that's why actually it's and a lot of new word, difficult vocabs also present in this passage. That's why I think it was much difficult one. yeah, sure. But the fact is that we can't complain actually, So even there is no place to complain, right? So Yeah, we have one way open for us, that is to improve our skill, nothing else. So we cannot do anything. So we have only one option to adopt. We have one process or method to adopt. That is to improve our skill. Otherwise, we cannot complain to the British Council or the authority of, IELTS, that you are giving very, very difficult passages to solve. But you need to reconsider it. You need to rethink of it. But we can't. There is no option left. There is no yeah, option, right? There is no provision. So one thing we need to improve practice a lot. our skill. And how can we improve our skill? By practicing solving passages every day. So it means that the key is to be consistent. Very, very simple thing, but it is very difficult to maintain. If I explain in Bengali, it stands, আমরা যদি ভালো করতে চাই তাহলে আমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে। এটা আমি জানি, এটা মানে আমার জন্য আমি দেখি মাঝে মধ্যে খুব কঠিন, কারণ এত কাজ আসে। দেখেন, এই জন্য মাঝে মধ্যে বলে অনেকেই যে এই ইংরেজি শেখা, বা অনেকেই বলে যে ফার্দার পড়াশোনা করা ই স্যার করা হলো কনসেন্ট্রেশনটা রাখাটা অনেক বেশি টাফ টাফ মানে হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ অনেক স্যার টাফ। এখানে কেন মানে হয় আমি জানেন? জানি না মানে যারা ইয়া, বাসায় কেন থাকলে হয় জানেন? এটা না, আমাদের কেন হয় তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমাদের এমনিতে একটুখানি হালকা বয়স হয়ে গেছে, এক, ব্রেনটা অতটা সচল কাজ করে না। তার মধ্যে সারাদিন আপনার জব করেন, তারপর হচ্ছে আমাদের সারাদিন নানা ধরনের প্রবলেম সলভ করতে হয়। তো বাই দিস টাইম হচ্ছে যখন আমরা বাসায় ফিরি অনেকটা ক্লান্ত। তো এই সময় যখন হুম, আপনি এটা করতে যান তখন আর মাথায় ঢুকে না আসলে। ঠিক আছে? তো স্যার মাল্টিপল কোশ্চেনে অনেক সময় নিয়ে যায়, যদিও হুম আমাদের ফার্স্ট প্যাসেজটা ক্রোনোলজিক্যালি আছে, বাট এটা শুরু হয়েছে প্যারাগ্রাফ 6 থেকে, ন্যাশনাল হুম হুম লন্ডন ন্যাশনাল গ্যালারি আমরা যেটা হুম করেছি। হুম আমি দেখলাম স্যার এটা ক্রোনোলজিক্যালি থাকার জন্য একটু সহজ হলেও বাকি হুম তিনটা অপশন আমার পড়তে হচ্ছে স্যার। এইটা হুম, খুঁজে বের করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটা মিল আছে। মিল তো আছে। আমার মনে হয় যে কোনটা এটলিস্ট বের করতে যেখানে আমার 10 মিনিট হলে হচ্ছে না, আমার সেখানে 20 মিনিট লাগছে। স্যার এই রাইট। যে যে পাঁচটা কোশ্চেন আমার অনেক সময় কনজিউম করছে, করে হুম ফেলছে, খেয়ে ফেলছে। স্যার এই জায়গাটায় আসলে রিকভার করতে একটু কষ্ট হচ্ছে, যদিও করছি সময় নিয়ে, বেশি সময় লাগছে আমার নিয়ারলি 20 মিনিট স্যার এই পাঁচটা কোশ্চেনে। তো এটা তো আসলে হুম উচিত না। 32, 33, 34, 35 স্যার। তো এই যে বিষয়গুলো, এটা তো অত তাড়াতাড়ি স্যার আসলে মানে পাচ্ছি না, মানে চেষ্টা রাইট। করছি। এটা একটাই উপায়, এটা একটাই উপায় হলো প্র্যাকটিস। এটা একটাই উপায়, শুধু জি প্র্যাকটিস স্যার। এবং সময় দেওয়া। প্র্যাকটিস রেগুলারলি, প্র্যাকটিস
স্যার কি Right. পয়েন্ট গুলো ধরতে পেরেছি, যেমন হুম, ন্যাশনাল লন্ডন ন্যাশনাল গ্যালারি হুম, 6 প্যারাগ্রাফ 6 বলেছে। হুম, এরপরে রাইটার সেস অ্যাবাউট টুডে ভিউয়ার্স। হুম, আমরা যদি এই ফার্দার মোড়ের পরে পড়ি, এখানে আমরা ভিউয়ার দুইটা জায়গায় দেখতে পাই। হুম, একটা হলো থার্ড লাইনে ভিউয়ার হুম, দ্যাট সিন্স দিস ওয়ার্ক ওয়ার, আর নিচে আবার ভিউয়ারের বিষয়ে কিছু বলা আছে স্যার। ভিউয়ার ইজ ডিটার্ড ফ্রম ট্রাইং টু এক্সটেন্ড দ্যাট স্পন্টানাস। এই যে এখানে যেটা বলছে স্পন্টানাস, এটাতে আমরা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার পাইছি স্যার, কিন্তু ইট হুম। উইল টেক এ লট অফ টাইম। Okay, yeah. But do you think that we need to continue reading practice for a few more classes? Do you think that? I think it will Yes, be sir. better for us, I sir, think so, sir. and I Okay. highly It recommend, will be better. স্যার, আমি আসলে বলতে চাচ্ছি যে যদি আরো 2-3টা ক্লাস করি ইন ইউর ওয়েস, দ্যাট Hmm. কুড বি বেটার ফর এভরিওয়ান, Yeah, and we are highly benefited by you, sir. yeah. Thank you. Even I want to do one thing more for just for you. That is, uh, from the next time, I will solve the passage with you actually so at the same time. So when I will give you the classwork, I will start immediately with you to solve the passage. Then I That's great, think sir. definitely it will help me to improve my skill. At the same time, it will be easier for me to realize your hurdles, what hurdles you have encountered. And so thank you so much to all for attending the class and making your effort to solve two passages. And see you tomorrow.